হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি মৌসুম আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু এরিয়াডিয়াটিক চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব ফেসবুকের কিছু গোপন সেটিং নিয়ে। আজ আমি দেখাবো ফেসবুকের ডাটা সার্ভার সেটিং কিভাবে কাজ করে। আর আপনি কিভাবে এগুলো ব্যবহার করে আপনার মোবাইল ডাটা বাঁচাতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে থাকছে গুরুত্বপূর্ণ সকল টিপস। সো ফ্রেন্ডস, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। লেটস চেক ইট আউট। সো ফ্রেন্ডস, ফার্স্টে আপনি চলে যাবেন আপনার ফোনের ফেসবুকে। ফেসবুকটা ওপেন করবেন। ওপেন করার পর ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট। সো সেখানে আপনার ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর অনেকগুলো সেটিং চলে আসবে। একটু নিচে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। সো আপনারা সেখানে ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর এর নিচেই দেখতে পাচ্ছেন সেটিং একটি অপশন। সো আপনারা সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে ট্যাপ দেওয়ার পর অনেকগুলো অপশন চলে এসেছে দেখতে পাচ্ছেন। একটু নিচে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া একটি অপশন। সো আপনারা মিডিয়াতে চলে যাবেন। এই মিডিয়া অপশনটি ওপেন করার পর এখানে দেখতে পাবেন ৫ টা অপশন রয়েছে, মানে ৫ টা সেটিং। এই সেটিংগুলো সুযোগ সুবিধা কি, এর কাজগুলো কি, আপনারা কিভাবে করবেন সেটি আপনাদেরকে দেখাবো। সো ফ্রেন্ডস, প্রথমেই আসি ফটো কোয়ালিটিতে। এখানে আপনি ৩ টি অপশন পাবেন, হাই, মিডিয়াম, লো। এই সেটিংগুলো আপনি ফেসবুকে ব্রাউজ সময় কতগুলো ইন্টারনেট খরচ হবে তা নির্ধারণ করে। যেমন হাই অপশনটি হলো ছবির মান ভালো থাকবে, কিন্তু সেটি সিলেক্ট করলে বেশি ডাটা খরচ হবে। আর মিডিয়াম অপশনটি হলো গড় মানের ছবি, সেটি যদি সিলেক্ট করেন তাহলে মাঝারি ডাটা খরচ হবে। আর লো অপশনটি হলো কম মানের ছবি, সেটি যদি সিলেক্ট করেন তাহলে কম ডাটা খরচ হবে এবং দ্রুত লোড হয়। তাহলে আপনি কোনটি সিলেক্ট করবেন? আপনার যদি ডাটা সীমিত হয় তাহলে মিডিয়াম বা লো বেছে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন এই ৩টা সেটিং। ২ নম্বর অপশন, ভিডিও কোয়ালিটি, মানে ভিডিওর মান। এই অপশনটি ফেসবুকের ভিডিও চালানোর সময় ভিডিও কোয়ালিটি কেমন হবে তা নিয়ন্ত্রণ করে। অপটিমাইজ অপশনটি হলো আপনার ইন্টারনেটের স্পিড অনুযায়ী ভিডিও মান সক্রিয়ভাবে ঠিক করে নেয়। বেশি স্পিড হলে ভালো মান, কম স্পিড হলে কম মান। আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে লোয়েস্ট কোয়ালিটি ভিডিও। এটি হচ্ছে সবসময় ভিডিও সর্বনিম্ন মানে চালায়, যাতে 20% পর্যন্ত ডাটা কম খরচ হয়। তাহলে আপনি যদি চান কম ডাটা খরচ হোক তাহলে লোয়েস্ট কোয়ালিটি সিলেক্ট করতে পারেন। আর আপনি ব্যালেন্স চান তাহলে আপনি অপটিমাইজে সিলেক্ট করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন ২ নম্বর অপশনটি। এখন দেখাবো ৩ নম্বর অপশনটি। ৩ নম্বর অপশনটি হলো অটো প্লে, মানে ভিডিও নিজে নিজে চালু হওয়া। এই অপশনটি নির্ধারণ করে ফেসবুকে স্ক্রল করার সময় ভিডিও নিজে নিজে চলবে কিনা। প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন, অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, সেটি হলো সবসময় ভিডিও নিজে চালু হবে, এতে করে বেশি ডাটা খরচ হবে। ২ নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন, অন ওয়াইফাই অনলি, শুধু ওয়াইফাইতে ভিডিও চালু হবে, মোবাইল ডাটা সেভ হবে। যদি মোবাইল ডাটা ইউজ করেন তাহলে কিন্তু সেটি অন হবে না। সো ৩ নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন, নেভার অটো প্লে ভিডিও, কখনোই ভিডিও নিজে চালু হবে না। এটা সিলেক্ট করলে সবচেয়ে বেশি ডাটা সেভ হবে। সো আপনারা যদি মোবাইল ডাটা বাঁচাতে চান তাহলে কিন্তু আপনারা ওয়াইফাই অনলি বা নেভার অটো প্লে, এই ২ টা অপশন থেকে একটা অপশন আপনারা সিলেক্ট করতে পারেন। তাহলে আপনাদের কাজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন এই অপশনটি। সো ৪ নম্বর অপশনটি হলো সাউন্ড। এই অপশনটি হলো ভিডিও স্ক্রল করার সময় সাউন্ড চালু থাকবে কিনা। যদি অন থাকে তাহলে ভিডিও চালু হলে সাউন্ড বাজবে। আর যদি অফ থাকে তাহলে ভিডিও চালু হলে সাউন্ড বন্ধ থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে প্লে করছেন। সাউন্ড বন্ধ রাখলে ব্যাকগ্রাউন্ডের শব্দ হঠাৎ করে বাজবে না। আশা করি বুঝতে পেরেছেন এই অপশনটি। সো ফ্রেন্ডস, সর্বশেষ অপশনটি হলো অটোমেটিকলি রিশেয়ার টু স্টোরিজ, মানে আপনার রিলস বা পোস্ট সক্রিয়ভাবে স্টোরিতে শেয়ার হবে কিনা। যদি এটি অন করেন, প্রতিবার পোস্ট করলে সেটা আপনার স্টোরিতে শেয়ার হবে। আর যদি সেটি অফ রাখেন তাহলে শুধু পোস্ট হবে, স্টোরিতে শেয়ার হবে না। আলাদা করে স্টোরিতে শেয়ার দিতে হবে। যদি আপনার প্রাইভেসি রাখতে চান তাহলে এটা অবশ্যই অফ রাখা ভালো। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন সকল সেটিংস। এই সকল সেটিংস সঠিকভাবে ব্যবহার করলে আপনি ফেসবুকে ব্রাউজার করতে গিয়ে অনেক ডেটা সেভ করতে পারবেন। আর ফেসবুক চালানো হবে অনেক দ্রুত এবং স্মার্ট। তো বন্ধুরা, এ ছিল ফেসবুক ডাটা সার্ভার সেটিংস পুরো এক্সপ্লেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন হলে এডি আইডেটিক চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন যদি আপনারা বিভিন্ন ধরনের টিপস জানতে চান, অজানা তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলটির পাশে থাকবেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।